হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমাদের চলছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমাদের কোষে দেখি 1.4টা চলছিল। আমরা 2-এর দাগ পর্যন্ত করেছি। আজকে থেকে আমরা 3-এর দাগ থেকে শুরু করব। 3-এর দাগে 4টে অঙ্ক আমরা করব, তারপরে বাকি অঙ্কগুলো আমরা পরের দিন করব। আর এর আগে আমরা যে কোষে দেখি 1.1, 1.2, 1.3 এই অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম, সেই ভিডিওগুলোর একটা কমপ্লিট প্লে লিস্ট আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যারা দেখোনি সেই ভিডিওগুলো পরপর দেখে নেবে, তাহলে তোমাদের এই এই যে আজকের ক্লাসটা করছো তার আগের অঙ্কগুলো সব কমপ্লিট করা হয়ে যাবে, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো। যারা 2027-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ওখানে জয়েন করে যেতে পারে। ওখানে কিছুজন জয়েনও আছে, তো তোমরা দেখে ওটা জয়েন করে নেবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে। তোমাদের কারোর যদি কোনো কোয়ারি থাকে তোমরা ওখানে মেসেজ করে জেনে নিতে পারবে আমার কাছ থেকে। কেউ কল করবে না, আর এই নাম্বারে কোনো কল ঢুকবেও না। ঠিক আছে? তো চলো আমরা আমাদের 3-এর দাগের অঙ্কগুলো শুরু করি। তো ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো। 3-এর দাগের যে প্রথম অঙ্কটা আছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ কিরকম হয়? এরকম, মানে যার এই কোণটার মান 90 ডিগ্রি হয় সেটাকে সমকোণী ত্রিভুজ বলে। আর এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় অতিভুজ। ঠিক আছে? এবার এখানে বলে দিয়েছে, দেখো, যার অতিভুজের দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। আচ্ছা, ধরে নিলাম যে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা অঙ্কন করেছি এর ক্ষুদ্রতম বাহু হচ্ছে লম্ব, আর এর দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, মানে এই যে বাহু আছে এর দ্বিগুণ মানে 2x অপেক্ষা 6 সেমি বেশি, এটাই হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। ঠিক আছে? আর অতিভুজের দৈর্ঘ্য, আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। আর তৃতীয় বাহু মানে এই যে বাহুটা পড়ে আছে এর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য অপেক্ষা 2 সেমি কম, মানে এখানে 2x প্লাস 6 মাইনাস 2 এটাই হচ্ছে ভূমির দৈর্ঘ্য হবে। দেখো, আবার ভালোভাবে বুঝে নাও। এখানে কি বলেছে যে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি হবে। আমরা ধরে নিয়েছিলাম এই যে হচ্ছে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু হচ্ছে এক্স, যেটা লম্ব। তাহলে এর অতিভুজের দৈর্ঘ্য কত হবে? দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, মানে 2x প্লাস 6। আর তৃতীয় যে বাহুটা আছে সেই বাহুর দৈর্ঘ্য হবে অতিভুজ অপেক্ষা 2 সেমি কম, মানে 2x প্লাস 6 মাইনাস 2, এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য হবে। ঠিক আছে? তো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্কটা করব। মনে করি সমকোণী ত্রিভুজটির লম্ব সমান এক্স। আচ্ছা, এখানে এককটা কি দেওয়া আছে? সেমি। এক্স সেমি। অতিভুজ is equal to 2x plus 6 সেমি, আর ভূমি is equal to 2x plus 6 minus 2, মানে এটা হবে 2x plus 4 সেমি। ঠিক আছে? এবারে লিখবো প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান লম্বর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা আমরা জানি না?
একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা আমরা জানি। এবার এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে, এবার এখানে অতিভুজ কি আছে? এখানে অতিভুজ আছে 2x + 6। এই অতিভুজ হচ্ছে 2x + 6। 2x + 6 এর হোল স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার মানে x স্কয়ার, আর ভূমি স্কয়ার হচ্ছে 2x + 4 এর হোল স্কয়ার। এবার এটাকে a + b হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে ফেলবো। 2x + 6 এটাকে আমরা a ধরলাম আর এটাকে আমরা b ধরলাম। ঠিক আছে, লিখবে না, আমি করছি। এবার কি হবে? 2x এর স্কয়ার প্লাস 2 × 2x × 6 প্লাস 6 এর স্কয়ার ইজিক্যাল টু x স্কয়ার বসে গেল প্লাস 2x এর স্কয়ার প্লাস 2 × 2x × 4 প্লাস 4 এর স্কয়ার। ঠিক আছে, এবার পরের লাইনে লিখবো 4x স্কয়ার প্লাস 2 × 4 4 × 6 24 24x প্লাস 36 ইজিক্যাল টু x স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস 2 × 4 4 4 16 16x প্লাস 16। ঠিক আছে, 4 স্কয়ারে 16 হয়। এবারে সবগুলোকে আমি একদিকে নিয়ে যাব। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এপারেও 4x স্কয়ার আছে, এপারেও 4x স্কয়ার আছে, মানে এই 4x স্কয়ার এই 4x স্কয়ার কেটে যাবে, তাই তো? এবার সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি এরকম হবে 20। আচ্ছা, সবগুলোকে ধরো এইদিকে নিয়ে গেলে, আচ্ছা সবগুলোকে এইদিকে নিয়ে আসলাম। 24x প্লাস 36 মাইনাস x স্কয়ার মাইনাস 16x প্লাস মাইনাস 16 ইজিক্যাল টু 0। সবগুলোকে আমি বাঁদিকে নিয়ে আসলাম। 24x 36 বসিয়ে যেরকম আছে সেরকম বসে গেল, আর এপারে সমান চিহ্ন ডান দিকে আছে, বাঁদিকে চলে আসলে মাইনাস x স্কয়ার হলো, তারপরে মাইনাস 16x হলো, তারপরে মাইনাস 16 হলো। এবারে কি লিখলাম থেকে আমরা পরের লাইনে কি লিখবো? আমরা মাইনাস x স্কয়ারটাকে আগে লিখলাম মাইনাস x স্কয়ার। এবার 24x থেকে 16x বিয়োগ দিলে হয় আমাদের প্লাস 8x, আর 36 থেকে 16 বিয়োগ দিলে আমাদের হয় প্লাস 20, তাই তো? হ্যাঁ, 20 ইজিক্যাল টু 0। এবার আমরা সাইনটা চেঞ্জ করে নেব, x স্কয়ার মাইনাস 8x মাইনাস 20 ইজিক্যাল টু 0। এবারে এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে এইটা মিল করতে হবে। তাহলে 20টা দেখো, 20টা হচ্ছে করলে হয় 10 দুগুণে 20, 10 থেকে 2 বিয়োগ দিলে আমাদের 8 হয়ে যায়। তো আমরা পরের লাইনে করব x স্কয়ার মাইনাস 10 মাইনাস 2x মাইনাস 20 ইজিক্যাল টু 0। ঠিক আছে, আচ্ছা এই বাঁদিকে সবাই ইমপ্লাইজ দ্যাট সাইন দেবে অথবা বা দেবে। ঠিক আছে, কেউ কিন্তু দু জায়গায় সমান দেবে না, বা দিয়ে করতে পারো বা ইমপ্লাইজ দ্যাট দিয়ে করতে পারো। আমি একটা কথা বলে দিই, সমান চিহ্ন আর ইমপ্লাইজ দ্যাট এই দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট অথবা বা এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবে যখন সমান চিহ্ন থাকবে। এরকম সমীকরণে যখন সমান চিহ্ন থাকবে তখন বাঁদিকে বা অথবা ইমপ্লাইজ দ্যাট ইউজ করবে। আমার না ইমপ্লাইজ দ্যাট দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে বলে আমি বাটা মাঝে মাঝে দিতে পারি না। তো ঠিক আছে, দেখো বা x স্কয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইজিক্যাল টু 0। এবার বাদ বাকিটা আমি এখানে করছি। এই দুটো থেকে আমাদের x কমন গেলে হবে x ইন্টু x মাইনাস 10 আর 2 ইন্টু x মাইনাস 10 ইজিক্যাল টু 0, বা x মাইনাস 10 প্লাস x প্লাস 2 ইন্টু x প্লাস 2 ইজিক্যাল টু 0, অর্থাৎ x ইজিক্যাল টু 10 আর x ইজিক্যাল টু মাইনাস 2। এবার এই মাইনাস নেগেটিভ মান আমরা নেবো না, এই মানটাই নেবো। তাহলে আমরা কি লিখে দেবো? অতএব ত্রিভুজটির ভূমি x ছিল, তাহলে ভূমি ইজিক্যাল টু আমাদের x মানে 10। আচ্ছা, তারপরে কি আছে? অতিভুজ
ছিল 2x প্লাস 6 মানে 2 ইন্টু 10 প্লাস 6 মানে এটা হবে 26 আর ভূমি ইজিক্যাল টু 2 ইন্টু 10 প্লাস 4 মানে 24। এটাই হচ্ছে উত্তর। তোমরা দেখো, দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নাও, ভালোভাবে বুঝে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 3 দাগের 2-এরটা দেখো, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। আচ্ছা, যখন এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক বলে দেয় তখন কিভাবে অঙ্কটা করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। ধরে নিল এখানে এককের ঘরের অঙ্ক 5 আর দশকের ঘরের অঙ্ক 2 বলে দিল, তখন আমরা অঙ্কটা 25 কি করে পাই বলো তো? দশকের ঘরের অঙ্কের সঙ্গে আমরা 10 গুণ করি আর এককের ঘরের অঙ্কটা যোগ করে দিই, তবেই আমরা সংখ্যাটা 25 পাই। ঠিক আছে, দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ করতে হয় আর এককের ঘরের অঙ্কটা যোগ করে দিতে হয়, তবেই আমরা সংখ্যাটা পাই। এটা আমি আগেও অনেক অঙ্কের ক্ষেত্রে এই ব্যাপারটা আমি বলে দিয়েছি, আজকে আবার বলে দিলাম। ঠিক আছে, এবারে এই অঙ্কটা দেখো, এখানে কি বলেছে। এখানে বলে দিয়েছে যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা দ্বিগুণ হয়। আমরা ধরে নেব এককের ঘরের অঙ্কটা x আর দশকের ঘরের অঙ্কটা কি বলেছে, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কের অপেক্ষা দ্বিগুণ, তাহলে দশকের ঘরের অঙ্কটা হবে 2x। তাহলে সংখ্যাটা কত হবে? 2x ইন্টু 10 প্লাস x। এবার ইজিক্যাল টু হবে 20x প্লাস x ইজিক্যাল টু তোমাদের হবে 21x। এটাই হবে অঙ্কটা। ঠিক আছে, তো দেখো আমরা এবার অঙ্কটা লিখছি। 3 দাগের 2-এরটা, মনে করি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক ইজিক্যাল টু x এবং দশকের ঘরের অঙ্কটি দ্বিগুণ বলেছে মানে 2x। অতএব সংখ্যাটি, যেটা বলে দিলাম 2x ইন্টু 10 প্লাস x মানে এটা হবে 21x। ঠিক আছে, এবারে প্রশ্নানুসারে লিখব। প্রশ্নানুসারে এখানে কি বলেছে, সংখ্যাটির সঙ্গে এককের ঘরের অঙ্ক গুণ করলে 189 হয়। যে সংখ্যাটা আমরা পেয়েছি সেই সংখ্যাটির সঙ্গে এককের ঘরের অঙ্ক, এখানে এককের ঘরের অঙ্ক x আছে, সেই সংখ্যাটির সঙ্গে মানে এই যে সংখ্যাটার সঙ্গে এককের ঘরের অঙ্ক যদি আমরা গুণ করি তাহলে গুণফল 189 হবে। তো আমরা সেটাই লিখব 21x ইন্টু x ইজিক্যাল টু 189। তাহলে 21x স্কোয়ার ইজিক্যাল টু 189। x স্কোয়ার এখানে বাবা লিখবে ইজিক্যাল টু 189 বাই 21। এবার 21 এর সাথে 9 গুণ করলে 189 হয়, বা x স্কোয়ার ইজিক্যাল টু প্লাস মাইনাস 3। এই সরি, x স্কোয়ার ইজিক্যাল টু 9, অর্থাৎ x ইজিক্যাল টু প্লাস মাইনাস 3। ঠিক আছে, তো আমরা প্লাসের মানটাই নেবো, আমরা নেগেটিভ মানটা নেবো না। তো আমরা লিখবো অতএব এককের ঘরের অঙ্কটি
ইজিক্যাল টু 3। আর আমাদের উত্তরে কি জানতে চেয়েছে? আমাদের উত্তরে জানতে চেয়েছে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি, আর সংখ্যাটি জানতে চাইনি, শুধু এককের ঘরের অঙ্কটাই নির্ণয় করতে বলেছে। তো আমাদের উত্তর হবে এককের ঘরের অঙ্কটি 3, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা দেখো, 3-এর দাগে 3-এরটা। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে সালমার গতিবেগটা বেশি। তা আমরা ধরে নেব অনিকের গতিবেগ কত? অনিকের গতিবেগ হচ্ছে x মিটার পার সেকেন্ড। আর সালমার কত? সালমার হচ্ছে অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে অনিকের যদি x হয়, সালমার হবে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো সেটাই আমরা এবার লিখব। মনে করি অনিকের গতিবেগ ইজিক্যাল টু x মিটার পার সেকেন্ড, আর সালমার গতিবেগ x প্লাস 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা একটা ফর্মুলা জানি, আমি এর আগেও অনেক অঙ্ক করার সময় বলেছিলাম, সময় ইজিক্যাল টু দূরত্ব বাই বেগ। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি এর আগেও অনেক অঙ্ক করেছি, আজকেও এই অঙ্কটা এই ফর্মুলা অ্যাপ্লাই করে করা হবে। তো দেখো এখানে কি বলেছে যে 180 মিটার দৌড়তে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তাহলে অনিকের গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে 180 মিটার দৌড়তে সালমার কত টাইম লাগবে, অনিকের কত টাইম লাগবে 180 মিটার দৌড়তে? 180 মিটার দৌড়তে অনিকের ক্ষেত্রে টাইম লাগবে তোমার, দূরত্ব তো একই 180, আর সময় লাগবে কত, বেগ কত আছে x, তাহলে অনিকের ক্ষেত্রে সময় লাগবে কত? অনিকের ক্ষেত্রে সময় লাগবে এইটা 180 বাই x, দূরত্ব বাই বেগ, দূরত্ব তো 180 দুজনের ক্ষেত্রেই একই, আর অনিকের বেগটা কত? x মিটার পার সেকেন্ড, তাহলে অনিকের 180 মিটার যেতে সময় লাগবে কত? এত সেকেন্ড, তাই না? আর সালমার ক্ষেত্রে সময় লাগবে কত? সালমার ক্ষেত্রে সময় লাগবে 180 বাই, এখানে এর বেগ হচ্ছে x প্লাস 1, মানে x প্লাস 1 সেকেন্ড। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এই যে ফর্মুলাটা আছে দূরত্ব বাই বেগ, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে অনিকের 100 মিটার যেতে কত সময় লাগবে? 180 বাই x, আর সালমার সময় লাগবে 180 বাই x প্লাস 1। তারপরে একটা ব্যাপার আছে, দেখো এখানে কি বলে দিয়েছে, সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, মানে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তাহলে যেতে কম সময় লাগবে কার? সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, মানে কম সময় লেগেছে সালমার, বেশি সময় লেগেছে অনিকের। তাহলে প্রশ্নানুসারে আমরা এরকম লিখব, একশো আশি বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 1 ইজিক্যাল টু 2। এবার এটাকে ক্যালকুলেশন করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার এই দুটো থেকে আমরা 180 কমন নেব, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইজিক্যাল টু 2। এবারে এই দুটো লসাগু করলে হবে এক্স ইন্টু এক্স প্লাস 1, এইটার সাথে এইটা গুণ হয়ে এখানে হবে এক্স প্লাস 1, আর এইটার সাথে এইটা গুণ হবে মাইনাস এক্স, আর এই 180টা আমি এপারে পার করে দিলাম 2 বাই 180। দেখো এই 180টা আমি এপারে ভাগ করে দিলাম, 2 বাই 180 করে দিলাম, আর এই দুটো ভগ্নাংশের যেরকম যোগ বিয়োগ করে এই দুটোর লসাগু করে এক্স ইন্টু এক্স প্লাস 1 করলাম। এবার এই এক্স প্লাস 1 এর সাথে এই 1 গুণ হয়ে এক্স প্লাস 1 হলো, আর এক্স এর সাথে 1 গুণ হয়ে মাইনাস এক্স হলো। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, এটা কেটে যাবে, 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু
এটা কেটে গেলে হবে 1/90, 1/90, মানে এপারে হবে 90 ইজিক্যাল টু, এটার সাথে এপারে গুণ হয়ে 90 হলো, এটার সাথে এটা গুণ হয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স হলো। এবার সবগুলোকে একদিকে নিয়ে গেলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইজিক্যাল টু 0। এবার 90টাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমাদের এক্স মিল হয়। 10 9 90, 90টাকে এরকম ভাবে ভাঙলে কি হয়, 10 ইন্টু 9, আর 10 থেকে 9 বিয়োগ দিলে কি হয়, 1 হয়। তো পরের লাইনে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইজিক্যাল টু 0। পরের লাইনে করবো, এই দুটো থেকে এক্স কমন নিলে হবে এক্স প্লাস 10, আর এই দুটো থেকে কমন নিলে মাইনাস 9 কমন নিলে হবে এক্স প্লাস 10 ইজিক্যাল টু 0। বাকিটা আমি এপারে করছি। এবারে বা এক্স প্লাস 10 x plus 10 into x minus 9 is equal to 0, ঠিক আছে। অতএব x is equal to minus 10 বা x is equal to 9। নেগেটিভ মানটা আমরা নেবো না, তাহলে পজিটিভ মানটা নেবো, তাহলে x এর মান 9। অতএব অনিকের গতিবেগ is equal to 9 মিটার পার সেকেন্ড। তো ঠিক আছে, তোমরা ভালোভাবে দেখে নাও, দেখে স্ক্রিনশট নিয়ে নাও এই অঙ্কটা। আমাদের শুধুমাত্র অনিকের গতিবেগটাই বার করতে বলেছে, তো আমাদের অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, এটা আমরা বার করেছি, দেখে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। দেখো এখানে কি বলেছে, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো দুটো পার্ক আছে, একটা হচ্ছে বর্গক্ষেত্রাকার পার্ক, ঠিক আছে। বর্গক্ষেত্রাকার পার্ক মানে কি, যার সমস্ত বাহুর দৈর্ঘ্য একই, ধরে নিলাম এর সমস্ত বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। আর একটা হচ্ছে আয়তক্ষেত্রাকার পার্ক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বেশি হয়, প্রস্থটা কম হয়, এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে। তো কি বলে দিয়েছে, বর্গক্ষেত্রাকার পার্কের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স, এটা তো আমরা ধরে নিলাম। আর আয়তক্ষেত্রাকার পার্কের কি বলেছে, এখানে কন্ডিশনটা দেখো, তোমরা প্রশ্নটা ভালোভাবে পড়ো। এই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, মানে এর যে বাহু আছে তার থেকে 5 মিটার বেশি হচ্ছে এর দৈর্ঘ্য, আর 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট, মানে এই যে এইগুলো, এইটার দৈর্ঘ্য হবে এক্স মাইনাস 3। আমি ভিতরে লিখছি এক্স মাইনাস 3, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 5, আর প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 3। প্রস্থ হচ্ছে এক্স মাইনাস 3 এই প্রস্থটা, আর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 5, ঠিক আছে। তো আমরা এটা লিখে নেব, 3-এর দাগে 4-এরটা। মনে করি বর্গ ক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহু ইজ ইকুয়াল টু এক্স। এখানে এককটা কি দেওয়া আছে, এখানে এককটা দেওয়া আছে মিটার, এক্স মিটার। ও আয়ত ক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5 মিটার, যেটা আমি বললাম এক্স প্লাস 5 মিটার। আর প্রস্থ
ইজিক্যাল টু এক্স মাইনাস 3 মিটার। এবারে প্রশ্নানুসারে আমরা কন্ডিশনটা দেখব, লিখবো প্রশ্নানুসারে। এবারে দেখো আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, এটাই আমরা জানি না। এবারে দেখো আমাদের হচ্ছে এখানে প্রশ্নানুসারে কি আমাদের করতে হবে, দেখো আমাদের বলে দিয়েছে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রকার পার্কের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। মানে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কি হবে? এখানে দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3, আর বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত হচ্ছে? এক্স স্কয়ার, তাই তো? এটাই হচ্ছে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। এবার কন্ডিশনটা এরকম বলে দিয়েছে, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা মানে এখানে 2x স্কয়ার হবে, দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। মানে এটা প্লাস 78 ইজিক্যাল টু 2x স্কয়ার, তাই না? দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম, মানে এখানে বা আমাদের আয়তক্ষেত্রাকার পার্কের সঙ্গে 78 যোগ হয়ে যাবে। এবারে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এর বা দিয়ে করলাম, এই দুটো গুণ করব সিম্পলি। x এর সাথে x গুণ করলে x স্কয়ার, 5 এর সাথে x, হ্যাঁ, আর 5 এর সাথে x এর সাথে x গুণ করলে x স্কয়ার, x এর সাথে 3 গুণ করলে মাইনাস 3x, 5 এর সাথে x গুণ করলে হবে প্লাস 5x, মাইনাস 5 এর সাথে 3 15 প্লাস 78 ইজিক্যাল টু 2x স্কয়ার। এবার সবগুলোকে একদিকে নিয়ে আসবো, বা x স্কয়ার মাইনাস এখানে 3x এখানে 5x আছে, মানে এটা হবে প্লাস 2x, আর এটা 15 আছে, এটা 78 আছে, মানে এখানে হবে প্লাস 5 6 7 8 3 আর 63 মাইনাস 2x স্কয়ার ইজিক্যাল টু 0, বা এখানে হবে মাইনাস x স্কয়ার মাইনাস এখানে মাইনাস 2x স্কয়ার আছে, এখানে প্লাস x স্কয়ার আছে, মানে মাইনাস x স্কয়ার প্লাস 2x প্লাস 63 ইজিক্যাল টু 0। এবার সাইনটা চেঞ্জ করে দেবো, দেখো এখানে মাইনাস সাইন আছে, মানে আমাদের সাইনটা চেঞ্জ করতে হবে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 63 ইজিক্যাল টু 0। এবারে দেখো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তো 63টাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে 2 মিল হয়। তো 63 আমরা জানি 7 9 63, আর 9 থেকে 7 বিয়োগ দিলে আমাদের 2 হয়ে যায়, বা x স্কয়ার মাইনাস 9x প্লাস 7x প্লাস 63 ইজিক্যাল টু 0। এবার এই দুটো থেকে আমি x কমন নেব, বা x মাইনাস 9 প্লাস, আচ্ছা এখানে 63 এর আগে মাইনাস ছিল, প্লাস 7 কমন নিলে হবে x মাইনাস 9 ইজিক্যাল টু 0, বা x মাইনাস 9 ইন্টু x প্লাস 7 ইজিক্যাল টু 0। এবার এপারে করব বাকি অঙ্কটা, অতএব x ইজিক্যাল টু 9 বা x ইজিক্যাল টু মাইনাস 7। এবার নেগেটিভ মানটা আমরা নেবো না, পজিটিভ মানটা নেবো। এবারে উত্তরে কি জানতে চেয়েছে? উত্তরে জানতে চেয়েছে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমরা এক্সটা বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে লিখে দেবো অতএব বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু 9 মিটার। ঠিক আছে, তোমরা দেখো, দেখে ভালোভাবে বুঝে নাও, স্ক্রিনশট নিয়ে নাও।
ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা অবশ্যই প্রত্যেকে সফল হবে। আর আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত, বাই।